আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকুন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। XRP targets $15 as ETF buzz and bullish charts align. Source Crypto42. Cardano chart say ADA price is shooting for $1.25. Next source Cointelegraph. MetaMask to launch Max token sooner. Source DeFi Planet. Little Pepe Mimi Buzz surges while Blockdex 410 million rise. Source CoinMarketCap. CZ explain why BNB coin price spiked to $1,000. Source Captain Altcoin. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 52 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে XRP টার্গেট $15 এস ইটিএফ বাস এন্ড বুলিশ চার্টস এলাইন। তো এখানে যে বিষয়টা আপনারা দেখছেন যে XRP কে কিন্তু $15 কে কিন্তু টার্গেট করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে 2025 যে অল্ট কয়েন সিজন শুরু হতে যাচ্ছে সেখানে কিন্তু XRP $15 কিন্তু টাচ করতে যাচ্ছে। এবং আপনাদের জানানো দরকার যে অক্টোবর মাসে কিন্তু সুলানার যে ইটিএফ তা কিন্তু এপ্রুভ হতে যাচ্ছে এবং সুলানার পর যদি কোনো ইটিএফ এপ্রুভ হয় সেটি কিন্তু হবে XRP। এবং এই জন্য বলতে পারেন যে XRPর মধ্যে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু ইতিমধ্যে আসছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাপানের যে এসবিআই শিনচেং ব্যাংক এবং এসবিআই সিকিউরিটিজ এর মধ্যে কিন্তু বড় ধরনের একটা পার্টনারশিপ হয়েছে এবং এর ফলেও বলতে পারেন যে XRPর মধ্যে কিন্তু বিশাল অ্যামাউন্টের একটা মানি কিন্তু ইনফ্লো হতে যাচ্ছে। এবং আপনারা জানেন সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের সাথে যে রিপল ল্যাবস এর অর্থাৎ XRPর যে দ্বন্দ্বটা ছিল সেটি কিন্তু $125 মিলিয়ন বিনিময়ে কিন্তু এটি নিষ্পত্তি করা হয়। এবং এজন্য কিন্তু জানেন যে মনে করা হচ্ছে যে XRP কিন্তু $15 টাচ করতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে XRP কে কিন্তু বিটকয়েন এবং ক্যারডানো এর পাশাপাশি কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখা যায় কিনা সে বিষয়ে কিন্তু আলোচনা চালাচ্ছেন। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে রিপলের যে সিইও রয়েছে বার্ট গেরিংহাউস তিনি কিন্তু বলেছেন যে XRP সামনে বড় কিছু করতে যাচ্ছে এবং নতুন কিছু কিন্তু আসতে যাচ্ছে। এবং মনে করা হচ্ছে যে XRP কিন্তু মিনিমাম $10 to $15 কিন্তু টাচ করতে যাচ্ছে। এবং ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আশা করি আপনারা অবগত রয়েছেন যে ক্রিপ্টো মার্কেটের যে 4, 5, 10, 11 সেপ্টেম্বর যে সকল রিপোর্ট ছিল এবং সেই রিপোর্ট অনুসারে কিন্তু আপনাদের পূর্বে আমরা বলে দিয়েছিলাম যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে এবং সেই ধরনের রেট কাটই কিন্তু 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিং থেকে হয়। এবং তারপর আমরা বলেছিলাম যে মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য একটা বুলিশ মুভমেন্ট দেখবেন। তো সাময়িক সময়ের জন্য কিন্তু একটা বুলিশ মুভমেন্ট হয় এবং আপনাদের কিন্তু তাও বলেছি যে এই যে বুলিশ মুভমেন্ট তা কিন্তু বেশি দিন থাকবে না, তারপর কিন্তু আবার মার্কেট ডাম্প করতে পারে। এখন বর্তমানে কিন্তু আপনারা ডাম্প সিনারিটা কিন্তু দেখছেন। তো এখানে আতঙ্কিত বা হতাশ হওয়ার কিছু নেই। আপনারা জানেন যে Q4 কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য কিন্তু বড় ধরনের একটা পটেনশিয়াল সময় এবং ওই সময় কিন্তু বড় ধরনের প্রফিট আমরা সাধারণত ওই জায়গা থেকে করতে পারি। এবং আপনারা জানেন মেটা প্ল্যানেট সহ বিশ্বের বড় বিভিন্ন জায়ান্ট কোম্পানি কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করবে অক্টোবর মাসে, সেই ধরনের ঘোষণা কিন্তু পূর্বেই দিয়েছে। এবং বলা যায় যে Q4 কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হতে যাচ্ছে। তো ক্যারডানো চার্ট সে এরা প্রাইস ইজ শুটিং ফর দ্য $1.25 নেক্সট। তো এখানে আপনি ক্যারডানো এরার বিষয়ে যদি বলি, আপনারা জানেন যে বিভিন্ন টাইম ফ্রেমে যদি ক্যারডানো এটাকে দেখেন তাহলে কিন্তু এটি বুলিশ মুভমেন্ট কিন্তু শো করছে এবং এটি কিন্তু $1.25 কিন্তু টাচ করতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে এডার পক্ষে কিন্তু এখানে ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করা হচ্ছে এবং মনে করা হচ্ছে 2026 সালের Q1 এর দিকে কিন্তু এই ক্যারডানো এডার কিন্তু এখানে ইটিএফ কিন্তু এপ্রুভ হতে যাচ্ছে। এবং তাছাড়া আপনারা জানেন এখানে XRPর পাশাপাশি কিন্তু এখানে ক্যারডানো এডারকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। সো এটি কিন্তু বড় ধরনের একটা পজিটিভ নিউজ বিশেষ করে ক্যারডানো এডার জন্য। এবং মনে করা হচ্ছে যে এরা কিন্তু এই জায়গা থেকে $2 প্লাস কিন্তু হিট করতে যাচ্ছে।
তো মেটামাস্ক টু লঞ্চ মাস্ক টু ক্যান সুনার। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে ট্রাস্ট ওয়ালেটের কিন্তু টিডব্লিউটি এই টোকেনটি রয়েছে এবং একটি বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছে। এবং আপনারা যদি দেখেন মেটামাস্ক কিন্তু নতুন করে একটা এখানে আপনারা জানেন যে টোকেন মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে এবং সেটি হচ্ছে মাস্ক টোকেন। এখানে কনসেনসাস যে সিইও রয়েছে জু লুবিন, তিনি বলেছেন যে মাস্ক টোকেন কিন্তু খুব অতি সত্বরই মার্কেটের মধ্যে আসতে যাচ্ছে এবং যদি তা হয় বলতে পারেন যে মেটামাস্কের এই মাস্ক টোকেন কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হবে। আর এর ইউজ কেস সম্পর্কে আশা করি সবাই জানেন যে ব্যাপকভাবে কিন্তু মেটামাস্ক কিন্তু ইউজ করা হয়। তো লিটল পেপে মিম বাস চার্জেস হোয়াইল ব্লক ট্যাক্স 410 মিলিয়ন রাইস। তো এখানে বিষয়টা হচ্ছে প্রি সেলে বিক্রি হয় এরকম বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কিন্তু আপনাদের সাথে আমরা বরাবরই কিন্তু শেয়ার করে যাচ্ছি। যেমনটি এখানে লিটল পেপে দেখেছেন সেটিও কিন্তু বহু পূর্বে আপনাদেরকে কিন্তু শেয়ার করেছি এবং বর্তমানেও কিন্তু এটি প্রি সেলে আপনি কিন্তু মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট দিয়ে কিন্তু এটি পারচেজ করতে পারবেন এবং অনেকে মনে করছে এটি 100 টু 500 এমনকি 1000 এক্স কিন্তু প্রফিট এই লিটল পেপে দিতে আর সক্ষম। এবং আপনারা জানেন যে লিটল পেপে হচ্ছে লেয়ার টু প্রজেক্ট, বাট এটি একটি মিম কয়েন, এজন্য কিন্তু এটি অনেকের মধ্যে কিন্তু দৃষ্টি এবং আকর্ষণ নিতে কিন্তু সক্ষম হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে ব্লক ট্যাক্স যেটি, সে কয়েনটি কিন্তু $410 মিলিয়ন কিন্তু অলরেডি এরা ফান্ড রেজ করে ফেলেছে। এবং আপনারা জানেন যে এই ব্লক ট্যাগ কিন্তু ব্লক চেন নয়, বরং এটি হচ্ছে ডেটা স্ট্রাকচারের মতো একটি এখানে প্রজেক্ট এবং যার ইউজ কেস কিন্তু খুবই ভালো রয়েছে। আপনারা জানেন যে আল্ট্রা ফাস্ট ট্রানজ্যাকশন ফিস লট এবং ডিফাই এবং ডেপ সহ বিভিন্ন ইউজ কেস কিন্তু এই ব্লক ডেকের রয়েছে। এবং অনেকে মনে করছে এই ব্লক ডেক কিন্তু এখানে সোলানা বিএনবির মতো বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু দেখাতে ক্রিপ্টো মার্কেটের মধ্যে সক্ষম হবে। তো সিপজেড এক্সপ্লেইন হোয়াই বিএনবি কয়েন প্রাইস স্পাইক টু $1000। তো আপনারা জানেন যে 18ই সেপ্টেম্বর কিন্তু এখানে বাইন্যান্সের যে নিজস্ব টোকেন রয়েছে বিএনবি, সেটি কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে এবং তা কিন্তু $1006। এবং অনেকে মনে করছে যে এই বিএনবি কয়েন কিন্তু আরো বড় ধরনের একটা পাম্প করবে এবং মনে করা হচ্ছে বিএনবি কিন্তু মিনিমাম 1000 আর 500 থেকে $2000 কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই নিউজটা কিন্তু বহু পূর্বে আপনাদেরকে কিন্তু আমরা দিয়েছিলাম। তো যারা আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি দেখেন তারা কিন্তু বড় ধরনের প্রফিট এই জায়গায় করতে পেরেছেন। এবং এখানে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিএনবির মধ্যে কিন্তু 20 স্ট্র্যাটেজি কিন্তু $1 বিলিয়ন একটা বিগ ইনভেস্টমেন্ট কিন্তু এখানে করেছে। এবং আপনারা জানেন যে বিএনবির যে ইকোসিস্টেম বাইনান্স স্মার্ট চেনের তা কিন্তু খুবই বিশাল এবং এর ইউজ কেসও কিন্তু রয়েছে অনেক। এবং আপনারা জানেন যে বিএনবি কিন্তু চেষ্টা করছে যে এখানে ইথেরিয়ামের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু বিএনবি দখল করার কিন্তু চেষ্টা করছে। এবং এখানে কিন্তু আপনারা জানেন যে বিএনবি কিন্তু তাদের যে টোকেন বার্নেরও কিন্তু বিভিন্ন প্রকল্প কিন্তু হাতে নিয়েছে। সো বলা যায় যে বিএনবি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে সক্ষম হয়েছে এবং অলরেডি কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু বিএনবি বরাবরই কিন্তু তা প্রমাণ করে যাচ্ছে। তো এখানে যে নেক্সট যে নিউজটা, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 52 নিউট্রাল পজিশনে কয়েন মার্কেট, এখানে কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে নিউজ। তো আপনারা জানেন এখানে কিন্তু বর্তমানে ক্রিপ্টো মার্কেটের যে পরিস্থিতি তা কিন্তু নিউট্রাল রয়েছে। এর অন্যতম প্রধান কারণ যদিও কিন্তু 4, 5, 10, 11 সেপ্টেম্বর যে সকল নিউজ এসেছে সেগুলো বলতে পারেন যে অনেকটা ক্রিপ্টো পজিটিভ ছিল। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হয়েছে এবং বড় ধরনের রেট কাট কিন্তু যদিও হয়নি। এবং এখানে আপনারা জানেন ক্রিস্টোফার হোয়েলার বলেছেন যে আস্তে আস্তে কিন্তু তারা রেট কাট করতে চায়, এই জন্য কিন্তু তারা 3 to 6 মান্থের মতো সময় নিতে চায়। এবং আপনারা জানেন যে বড় বড় এখানে জায়ান্ট কোম্পানি কিন্তু এখানে ইনভেস্টমেন্টের ঘোষণা দিয়েছে অক্টোবর মাসে। সো বলা যায় যে বর্তমানে মার্কেট পজিশন নিউট্রাল থাকলেও কিন্তু Q4 কিন্তু বড় ধরনের একটা প্রফিট এবং অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানিয়ে দিব, যেটি বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইট থেকে কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে। তো প্রথমে কিন্তু এখানে রয়েছে এলওটি, রয়েছে রিবু, রয়েছে এবিটিএম, রয়েছে এসসিপিটি, রয়েছে লেয়ার জিরো জেটারও, রয়েছে এসসিএস, রয়েছে বিয়া এবং লিস্টা ডাওয়ার লিস্টা, এই সকল বিভিন্ন কয়েন কিন্তু আজকে রয়েছে। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনারা যদি খেয়াল করেন লেয়ার জিরোর জেটারও, এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 32.61 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে। এবং লিস্টারাও এটি কিন্তু আজকে বলতে পারেন 35.6 মিলিয়ন লিস্টা কয়েন কিন্তু আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের এখানে টোকেন আনলকের খবর। তো এখন জানিয়ে দিব ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো। তো ট্রেন্ডিং পজিশনে কিন্তু এখানে বেশ কিছু ক্রিপ্টো কারেন্সি দেখছি। প্রথমে রয়েছে এপিএক্স, রয়েছে ইউএসডি 1, রয়েছে কেএমএনউ, রয়েছে ইউবিটিডব্লিউটি এবং রয়েছে উড টোকেন
এবং এখানে কিন্তু রয়েছে ওপেন এবং এমএলসি এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু রয়েছে। এবং মোস্ট ভিজিটেড টোকেনের কথা যদি আমরা এখানে বলি, তো প্রথমে কিন্তু এখানে রয়েছে টিএসটি, রয়েছে এআইসি, রয়েছে এয়ারটেক, রয়েছে বিটুরা, রয়েছে ইউডিএস টোকেন, রয়েছে বিটকয়েন স্টার, এক্সআরপি, সোলানা, ইথেরিয়াম এবং ডস। এবং এখানে রিসেন্টলি এডেড হয়েছে এমন কয়েনগুলোর কথা যদি আপনাদেরকে জানায়, সেখানে কিন্তু রয়েছে ডুডি কয়েন, রয়েছে গ্রিপি কয়েন, রয়েছে রেস কয়েন, রয়েছে ইটেন কয়েন, রয়েছে পোর্টালস, রয়েছে টিএস্টন এবং রয়েছে এমবিআরকে এবং রয়েছে ক্রিম পাপ টোকেন, এসিএনবি এবং এবিবিএক্স টোকেন। এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনাদেরকে কিন্তু আমরা বরাবরই বলি যে বাইন্যান্স স্মার্ট চেইনের উপর যদি কোনো ক্রিপ্টোকারেন্সি থাকে এবং এটি প্রজেক্ট হিসেবে স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনি সেটি বিবেচনা করতে পারেন। কারণ বাইন্যান্স স্মার্ট চেইনের অনেক কয়েনগুলো কিন্তু এখানে বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং তখন কিন্তু আপনি বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গা থেকে কিন্তু করতে পারেন। তো অবশ্যই মনে রাখতে হবে নতুন কয়েনগুলো কিন্তু হাইলি ভোলাটাইল থাকে এবং এখানে আপনি বড় ধরনের প্রফিট করার পাশাপাশি কিন্তু লসও হতে পারে। এই জন্য ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নিবে। তো কয়েন মার্কেটকে 100 ডেজের খবর জানাবো। বরাবরই আপনারা জানেন এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। তো আজকেও বিটকয়েনের ডমিনেন্স 62.27% এবং ইথেরিয়ামের ডমিনেন্স কিন্তু এখানে 14.70 এবং এক্সআরপি 4.88, বাকি অংশ কিন্তু রয়েছে ওয়ার্ল্ডস কয়েন। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর পূর্বেও জানিয়েছি, বর্তমানে কিন্তু 52 নিউট্রাল পজিশনে ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন, 4, 5, 10, 11 সেপ্টেম্বর যে সকল নিউজ ছিল সেগুলো কিন্তু ক্রিপ্টো বান্ধব ছিল এবং 25 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট। এবং সেপ্টেম্বর মাস যেহেতু ক্রিপ্টো কারেন্সির জন্য খুব একটা পজিটিভ নয়, এজন্য কিন্তু আমরা নিউট্রাল পজিশনে দেখছি এবং প্রত্যাশা করা হচ্ছে যে এখানে কিন্তু অবশ্যই কোয়ার্টার 4-এ কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আমরা অর্জন করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু আমরা দেখতে পারবো। তো 3 আউট অফ 100 কিন্তু সিএমসি ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স রয়েছে। তো এই জায়গায় আপনারা জানেন যদি আমরা 75 থাকি তাহলে আমরা বলি যে স্ট্রং, আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনে রয়েছি। তো এখানে যেহেতু 73, আমরা কিন্তু স্ট্রং ওয়ার্ল্ড কয়েন সিজনের কিন্তু কাছাকাছি রয়েছি। তো এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.3 ট্রিলিয়ন সেটি কিন্তু ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। সো আমরা কিন্তু বলতে পারেন যে ওয়ার্ল্ড কয়েন সিজনের খুবই সন্নিকটে রয়েছে। এখন জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েনের ডমিনেন্স 57.1%, ইথেরিয়াম 13.5 এবং ওয়ার্ল্ডস কয়েন 29.4%। তো এখানে আপনারা দেখছেন যে ওয়ার্ল্ডস কয়েন কিন্তু 1.73% কিন্তু পাম্প করেছে এবং ইথেরিয়াম কিন্তু 0.26% কিন্তু এখানে পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 1.99% কিন্তু এখানে ডাম্প করেছে। এবং এখানে প্রত্যাশার বিষয় হচ্ছে বিটকয়েনের বাণী কিন্তু আস্তে আস্তে এখানে ইথেরিয়ামের মধ্যে কিন্তু ইনফ্লো হচ্ছে এবং ইথেরিয়াম ইনফ্লো হওয়ার কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে ওয়ার্ল্ডস কয়েনের মধ্যে কিন্তু বড় ধরনের একটা স্পাইক এবং মুভমেন্ট রয়েছে এবং ওয়ার্ল্ড কয়েন কিন্তু পূর্বের মতো কিন্তু এখানে ডাম্প সিনারি কিন্তু এখানে দেখাচ্ছে না। এটি বলতে পারেন যে ওয়ার্ল্ড কয়েন সিজন আসার একটি অন্যতম পূর্ব শর্ত। তো আপনারা জানেন যে তার পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে থাকি যে বর্তমানে বাইন্যান্সে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো বাইন্যান্সে বর্তমানে কিন্তু জুজু এই কয়েনটি হাই পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন এবং টুইটারে বর্তমানে কিন্তু বিটকয়েন হাইপার এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। আর অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকবেন।